ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায়। ঢাকার প্রথম পর্ব শেষ, সিলেট পর্ব শেষ, চট্টগ্রাম পর্ব শেষ, 32টা ম্যাচ শেষ। বিপিএল আবার ঢাকায় ফিরছে শেষ 14টি ম্যাচের জন্য। এর মধ্যে প্লে অফের কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনাল মিলিয়ে তো 4টি ম্যাচ। লিগ পর্বের বাকি আছে 10টি ম্যাচ। লিগ পর্বের 42 ম্যাচের মধ্যে 32টা ম্যাচ হয়ে গেছে, 10টি ম্যাচ বাকি। অথচ এখনো পর্যন্ত প্লে অফ নিশ্চিত করেছে কেবলমাত্র একটি দল, রংপুর রাইডার্স। ইন্টারেস্টিং হচ্ছে, বাকি যে 6টি দল রয়েছে প্রত্যেকের সামনেই প্লে অফের দরজাটা এখনো কিন্তু খোলা রয়েছে। কারো দরজাটা অনেকখানি খোলা, কারো দরজাটা হচ্ছে একটুখানি খোলা, কিন্তু সমীকরণ বাকি 6টা দলের সামনেই রয়েছে, প্লে অফের সমীকরণ। সেই সমীকরণগুলো আসলে কি, এবং রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করার পরও তাদেরও তো একটা সমীকরণ রয়েছে, সেইটাই বা কি, এগুলো নিয়ে করছে আলোচনাটা। রংপুর রাইডার্স এর কথাটাই শুরুতে বলি। চট্টগ্রাম পর্ব শেষ করেছে তারা একটা হিউজ আপসেট দিয়ে। টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচের মধ্যে 8টি জিতেছে যেই দল, সেই দলটা কিনা 9 নম্বর ম্যাচে এসে হেরে গিয়েছে দুর্বার রাজশাহীর কাছে। যেই দুর্বার রাজশাহী মাঠের পারফরমেন্সের চেয়ে মাঠের বাইরের নানান আলোচনা, সমালোচনা, বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই বেশি করে আমাদের সংবাদের শিরোনামে চলে আসছে, মানুষের কথায় কথায় চলে আসছে। সেই দুর্বার রাজশাহীর কাছে রংপুর রাইডার্স ম্যাচটা হেরে গিয়েছে। তাতে করে তাদের প্লে অফটা আগেই নিশ্চিত করেছে। টপ 2তে থাকাটাও যে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, বিষয়টা সেরকম নয়। শীর্ষ 2 দলে থাকাটা গুরুত্বপূর্ণ কেননা সেক্ষেত্রে প্লে অফে গিয়ে ফাইনালে ওঠার 2টা চান্স পাওয়া যাবে। প্রথম কোয়ালিফায়ার জিতলে তো ফাইনাল খেলবেই, ওইখানটাতে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সেই সুযোগটা থাকবে। রংপুর রাইডার্সের যেহেতু 9 ম্যাচ শেষে এখন 16 পয়েন্ট, তাদের হাতে থাকা বাকি 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে 18 পয়েন্ট হবে। তাহলেই শীর্ষ 2 দলের মধ্যে থাকাটা তাদের একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে, কাগজে কলমের হিসাবেও নিশ্চিত হয়ে যাবে। এখন রংপুর রাইডার্সের যে 3টা ম্যাচ বাকি রয়েছে, কাদের বিপক্ষে? এই দুর্বার রাজশাহীর বিপক্ষেই কিন্তু তারা নেক্সট ম্যাচটা আবার খেলবে। এরপর চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। এই 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও রংপুর রাইডার্স জিতবে না, এটা আসলে হতেই পারে না। সো নুরুল হাসান সোহানের দলের শুধুমাত্র এখন এই 3টা ম্যাচ খেলে তাদের শীর্ষ 2-এ থাকাটা নিশ্চিত করাটা আমার কাছে মনে হয় যে আনুষ্ঠানিকতার অপেক্ষা মাত্র। টপ 2-তে রংপুর রাইডার্স থাকছেই। ফরচুন বরিশালের ক্ষেত্রেও কি একই কথা বলা যায়? না, তাদের প্লে অফই এখন পর্যন্ত কাগজে কলমে নিশ্চিত হয়নি। তারা 8 ম্যাচ খেলে 6টাতে জিতেছে, 12 পয়েন্ট। তাদের প্লে অফ নিশ্চিত করতে হলে 14 পয়েন্ট লাগবে, কেননা 12 পয়েন্ট অ্যাটলিস্ট, এইটা সব মিলিয়ে রংপুর রাইডার্স সহ 5টা দলের, আসলে রংপুর রাইডার্স তো বেশি রয়েছে, আরো 4টা দলের অ্যাটলিস্ট 12 পয়েন্ট হয়ে যেতে পারে। সো 12 পয়েন্ট আপনি বলতেই পারবেন না যে না নিশ্চিত হয়েই গিয়েছে কাগজে কলমের হিসাবে। অন্তত যে 14 ম্যাজিক নাম্বার আমি আগে যেটা বলেছিলাম সেইটা লাগবে। সেই জন্য ফরচুন বরিশালের হাতে যে 4টি ম্যাচ রয়েছে সেই 4 ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই হবে। এখন তাদের ম্যাচ বাকি রয়েছে কাদের বিপক্ষে? ফরচুন বরিশালের ম্যাচ বাকি আছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস। এই 4 ম্যাচের মধ্যে একটা ম্যাচ অন্তত পক্ষে তামিম মুশফিক মাহমুদুল্লাহদের দল জিতবে। 2টা ম্যাচ জিতলেই তাদের 16 পয়েন্ট হবে, এবং সেইটা আমার কাছে মনে হয় যে টপ 2-তে থাকার জন্য শেষ পর্যন্ত গুড এনাফ হিসেবে প্রমাণিত হবে। আর 3টা ম্যাচ জিতলে তো টপ 2-তে থাকবে, সেটা নিয়ে আর কোনো রকম কোনো কথাই থাকবে না। সো আমি ফরচুন বরিশালকেও অবশ্যই প্লে অফে তো দেখছি তাদের শীর্ষ 2-এ থাকাটাও নিশ্চিত বলে আমার কাছে মনে হচ্ছে। চিটাগাং কিংস পয়েন্ট টেবিলে 3 নম্বরে তারা রয়েছে। তাদের এই মুহূর্তে 9 ম্যাচ খেলে পয়েন্ট হচ্ছে গিয়ে 10। তারা 5টি ম্যাচ জিতেছে, এবং তাদের হাতে যে 3টা ম্যাচ রয়েছে সেই 3 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ যদি তারা জেতে তাহলে প্লে অফটা তাদের নিশ্চিত হয়ে যাবে। ইনফ্যাক্ট একটা ম্যাচ জিতলেও সেটা নিশ্চিত হতে পারে বলে আমার কাছে মনে হয়। 12 পয়েন্টই গুড এনাফ হয়ে যেতে পারে অন্যান্য ম্যাচের হিসাব নিকাশ সবকিছু মিলিয়ে। চিটাগাং কিংসের যেটা ছিল শুধুমাত্র প্লে অফ নিশ্চিত করা না, টপ 2-তে থাকা, আমি মনে হয় যে এখন সেই জিনিসটা থেকে তারা একটুখানি পিছিয়ে এসেছে। প্লে অফ নিশ্চিত করাটাই তাদের প্রথম টার্গেট, বা এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট হবার কথা। শেষ 3 ম্যাচের মধ্যে সেক্ষেত্রে তাদেরকে 2টা ম্যাচ জিততে হবে, অন্তত একটা তো জিততে হবেই। চিটাগাং কিংসের সামনে যেই 3টা ম্যাচ রয়েছে সেইটা কিন্তু বেশ কঠিন।
তাদের নেক্সট ম্যাচটা রংপুর রাইডার্সের বিপক্ষে, পরের ম্যাচটা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, লাস্ট ম্যাচটা ফরচুন বরিশালের বিপক্ষে। তার মানে আপনি দেখেন যে রংপুর ও বরিশালের বিপক্ষে দুইটা ম্যাচ, মাঝখানের ম্যাচটা সিলেটের বিপক্ষে। সো সিলেটের ম্যাচটা আমি শিওর যে চিটাগাং কিংস টার্গেট করবে, ওই ম্যাচটা তাদের জিততেই হবে। আর রংপুর আর বরিশালের মধ্যে এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই তাদের আসলে প্লে অফ খেলাটা পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স, এবং খুলনা টাইগার্সের এই মুহূর্তে 8 পয়েন্ট তাদের, মানে 8 পয়েন্ট তাদের এখানটাতে রয়েছে। প্লে অফ নিশ্চিত করতে হলে তো 12 পয়েন্ট লাগবে, 14 পয়েন্ট হলে পুরোপুরি নিশ্চিত হবে। 12 পয়েন্ট হলেও সেইটাতে শেষ পর্যন্ত খেলতে পারার কথা। কিন্তু খুলনা টাইগার্স, মেহেদী হাসান মিরাজের যে দল, তাদের সামনেও কিন্তু চ্যালেঞ্জটা কম নেই। তাদের হাতে যে 3টা ম্যাচ রয়েছে, সেই ম্যাচ 3টা হচ্ছে গিয়ে নেক্সট 2টা ম্যাচই তাদের রংপুর রাইডার্স এবং হচ্ছে গিয়ে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের বিপক্ষে। ফলে এই যে বিগ 2টা ম্যাচ রয়েছে খুলনা টাইগার্সের সামনে, এই 2টা ম্যাচে অন্তত একটা ম্যাচ তাদের জিততেই হবে। আর লাস্ট ম্যাচটা তাদের রয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, সেইটাও জিততেই হবে। আমি আগেও এইটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানেও বলেছিলাম যে খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসের যেই ম্যাচটা 1 তারিখে 1 ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামে, সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে প্লে অফে ওঠার লড়াইটাতে। সো খুলনা টাইগার্সের সামনে যে 3টা ম্যাচ রয়েছে, সেইখান থেকে পরের 2টা ম্যাচই তাদের বরিশাল ও রংপুরের বিপক্ষে, এই 2টার একটা অন্তত পক্ষে জয়ের টার্গেট তাদের করতে হবে। তারপরে ঢাকার বিপক্ষেও তাদের ওই জিততে হবে। 8 পয়েন্টের সঙ্গে আর 4 পয়েন্ট যোগ, 6 পয়েন্ট, 3টেই জিতলে তো কথাই নেই, কিন্তু অ্যাটলিস্ট 4 পয়েন্ট যোগ করলেও 12 পয়েন্ট হলেও সেটা শেষ পর্যন্ত কোয়ালিফাই করার জন্য প্লে অফে গুড এনাফ হিসাবে প্রমাণিত হয়ে যাবার কথা। পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে সারপ্রাইজিংলি দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 10 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 8। তাদের হাতে আর 2টা ম্যাচ রয়েছে, এবং সেই 2টা ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে তাদের পয়েন্ট 12 হয়ে যাবে। এই পর্যায়ে যে দুর্বার রাজশাহী যেতে পারবে সেটা ভাবা যাচ্ছিল না, কিন্তু সর্বশেষ ম্যাচটাতে তারা রংপুর রাইডার্সকে হারিয়ে বিরাট একটা চমক দিয়েছে। এবং তাদের যে 2টা ম্যাচ রয়েছে তার মধ্যে নেক্সট ম্যাচেও তাদের প্রতিপক্ষ ওই রংপুর রাইডার্স। সো রংপুর রাইডার্সের বিপক্ষে তারা একটা ম্যাচ জিতেছে, আরেকটা ম্যাচ যদি তারা জিততে পারে তাদের সামনে কিন্তু প্লে অফের দরজাটা ওয়াইড ওপেন হয়ে যাবে। কেননা লাস্ট ম্যাচটা দুর্বার রাজশাহীর, সেক্ষেত্রে যে ম্যাচটা যে তাদের থাকবে সেইটা হচ্ছে গিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, এবং সেই ম্যাচটা তো তখন জয়ের জন্য খুবই তারা মানে আত্মবিশ্বাসে বলিয়ান থাকবে। নেক্সট ম্যাচটা দুর্বার রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি যে একটা ম্যাচ অন্তত পক্ষে যদি তারা জিতে, সেক্ষেত্রেও প্লে অফে যাওয়ার একটা আউটসাইড চান্স এই এনামুল হক বিজয়, তাসকিন আহমেদের দলের থাকবে। পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। তাদের পয়েন্ট 6। 10 ম্যাচ শেষে তাদের হাতে 2টা ম্যাচ রয়েছে। এখন তাদের পয়েন্ট 2 ছিল 8 ম্যাচ শেষে। শেষ 4টা ম্যাচ তাদের জিততেই হয়, মানে প্রথম 8 ম্যাচের মধ্যে তারা একটা মাত্র ম্যাচ জিতেছিল, 7 নম্বর ম্যাচটা জিতেছিল। শেষ 4 ম্যাচের 4টাই তাদের জন্য ফাইনাল, অলিখিত ফাইনাল, তার মধ্যে 2টা তারা জিতে গিয়েছে। এখন তাদের হাতে আর 2টা ম্যাচ বাকি রয়েছে, এবং এই 2টা ম্যাচ যদি তারা জিততে পারে সেক্ষেত্রেই কেবলমাত্র প্লে অফে খেলার একটা চান্স ঢাকা ক্যাপিটালসের থাকবে। এটা একটা দুর্দান্ত কামব্যাকের গল্প হবে যদি সত্যি সত্যি ঢাকা ক্যাপিটালস প্লে অফে কোয়ালিফাই করতে পারে, এবং সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুব অসম্ভব মনে হচ্ছে তা না। হ্যাঁ, তাদের যে 2টা ম্যাচ বাকি রয়েছে ফরচুন বরিশালের বিপক্ষে, এবং হচ্ছে গিয়ে ওইখানটাতে তাদের ম্যাচটা বাকি হচ্ছে গিয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে। অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 2টা ম্যাচ। নেক্সট ম্যাচটাই যদি তারা ফরচুন বরিশালের বিপক্ষে জিততে পারে, সেক্ষেত্রে লাস্ট ম্যাচটাতে তো ঢাকা ক্যাপিটালসের খুলনা টাইগার্সের বিপক্ষে যে ম্যাচটা, সেইটা তো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। তাদের 6 পয়েন্ট আছে, এই 2টা ম্যাচ জিতলে তাদের 10 পয়েন্ট হবে। এটাই তারা আশা করতে পারে যে 2টা দলের অন্তত মানে 10 পয়েন্টই প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার হতে পারে। তখন নেট রানের হিসাবে ঢাকা ক্যাপিটালস, লিটন তানজিদ তামিমদের দলের সেই সুযোগের জায়গাটা থাকবে। সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলের লাস্টে রয়েছে, 4 পয়েন্ট নিয়ে রয়েছে। তারা 9টা ম্যাচ খেলে 4 পয়েন্ট, হাতে আরো 3টা ম্যাচ রয়েছে। কিন্তু কাগজে কলমে এখনো তাদের সম্ভাবনাটা শেষ হয়ে যায়নি, এখনো তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে। সেই জন্য শেষ 3 ম্যাচের মধ্যে 3টাই তাদের জিততে হবে, এবং সেই 3টা ম্যাচে তাদের প্রতিপক্ষ এখানটাতে সিলেটের 3 ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংস।
এই 3 ম্যাচে 3টাই যদি সিলেট জিততে পারে সেক্ষেত্রে তাদের 10 পয়েন্ট হবে, কোয়ালিফাই করার ক্ষেত্রে তাদের প্লে অফে এক ধরনের একটা সুযোগ থাকবে। এই হচ্ছে মোটা দাগে 7টা দলের সামনে কোন দলের সামনে কি কোন সমীকরণ। বিপিএল এর এই পর্যায়ে এসে 7টা দলের কার সামনে কি সমীকরণ সেটা যদি আমি একবার একটুখানি বলে দেই। রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করে ফেলেছে 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে। বাকি 3 ম্যাচের মধ্যে তারা একটা যদি ম্যাচ জিতে তাহলেই টপ 2তে থাকাটা তাদের নিশ্চিত হয়ে যাবে। ফরচুন বরিশালের 8 ম্যাচে 12 পয়েন্ট, বাকি 4 ম্যাচের মধ্যে একটা জিতলেই তাদের প্লে অফ নিশ্চিত। 3টা জিতলে তাদের টপ 2তে থাকা নিশ্চিত। আমার মনে হয় 2টা জিতলেও তাদের টপ 2তে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। চিটাগাং কিংস 9 ম্যাচে তাদের 10 পয়েন্ট, হাতে থাকা 3 ম্যাচের মধ্যে 2টাতে জিতলে তারা প্লে অফ নিশ্চিত করবে, একটাতে জিতলেও প্লে অফের সম্ভাবনাটা তাদের থাকবে। খুলনা টাইগার্সের 9 ম্যাচে 8 পয়েন্ট, বাকি 3টা ম্যাচের মধ্যে 3টেই যদি জিতে প্লে অফ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না, অন্তত 2টা জয়ের টার্গেট তাদের করতে হবে, সেক্ষেত্রেও প্লে অফে খেলার চান্স থাকবে খুলনা টাইগার্সের। দুর্বার রাজশাহীর 10 ম্যাচ শেষে 8 পয়েন্ট, বাকি 2 ম্যাচেই জয়ের তাদের টার্গেট করতে হবে যদি প্লে অফে খেলতে হয়। একটা ম্যাচ জিতলেও হয়তোবা প্লে অফ খেলার একটা আউটসাইড চান্স থাকবে। ঢাকা ক্যাপিটালসের 10 ম্যাচ শেষে 6 পয়েন্ট, তাদের বাকি 2টা ম্যাচই জয়ের টার্গেট করতেই হবে, এছাড়া প্লে অফে খেলার কোনো চান্স থাকবে বলে আমার কাছে মনে হয় না। সেই 2টা ম্যাচ জিতলেও তাদের 10 পয়েন্ট হবে এবং অন্যান্য দলগুলোর রেজাল্টের উপরে তখন হয়তোবা নির্ভর করবে। সিলেট স্ট্রাইকার্সের 9 ম্যাচ শেষে 4 পয়েন্ট, তারা শেষ যে 3টা ম্যাচ রয়েছে সেই 3টা ম্যাচই জয়ের টার্গেট করতে হবে এবং সেই 3টা ম্যাচ যদি জিতে তাদের 10 পয়েন্ট হবে, প্লে অফে খেলার একটা আউটসাইড চান্স আসলে তাদের থাকবে। তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে লিগ পর্বের 10টা ম্যাচ বাকি ঢাকার সে পর্বে যে হবে সেইখানটাতে পয়েন্ট টেবিলটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলে প্রেডিকশন, আরেকটা প্রেডিকশন যদি করি সেটা কেমন হয়। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স শিওরলি টপ 2তে থাকবে, ফরচুন বরিশাল হবে 2 নাম্বার আরেকটা দল। থার্ড টিমটা খুবই চ্যালেঞ্জিং ওইখানটাতে হবে, কিন্তু আমার এখনো মনে হয় যে চিটাগাং কিংস এই জায়গাটাতে চলে যাবে। আর খুবই এক্সাইটিং চতুর্থ স্থানের জন্য লড়াই হবে বাকি যে 4টা দল, ইনফ্যাক্ট চিটাগাং সহ 5টা দলও ইনফ্যাক্ট বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে চিটাগাং কিংসের সেটা আসলে হয়ে যাবে। এবং আমি ফোর্থ টিম হিসাবে আমার কাছে এখনো আমি আসলে সেই ঢাকা ক্যাপিটালসের একটা দুর্দান্ত কামব্যাকের সুযোগ তো রয়েছেই এবং ওই গল্পটাও খুব দুর্দান্তই হবে, দারুণ গল্পই আসলে হবে, কিন্তু আমার কাছে মনে হয় এখনো যে চতুর্থ দল হিসেবে খুলনা টাইগার্সই যাবে। সো প্লে অফের যে 4টা দল রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স হবে বলে আমার যে আগের কথা সেইটাতেই আমি এখনো স্থির আছি। আপনি কি বলবেন?